হুজুর আমার নাম সুমন্যা, আমি একজন মাইক্রো ড্রাইভার। মাইক্রো নিয়ে বিয়ের বানাতে গেলে বেফারদার নারীরা আমার গাড়িতে ওঠে। এখন আমার করণীয় কি? সুমন, তোর গাড়ি কি ম্যানুয়াল গিয়ার না এয়া গিয়ার? এয়া অটো? হ্যাঁ, অটো হইলে তো এখান বেবি সিট আছে না, বেবি সিটও তো তুই আন্টির করে বইয়া আলাস। এরপরে আন্টিরা কিও তুই এন হাত দাও দেখে আরো। শোন, সামনের সিটও পুরুষের করে বইয়াস। আর বিয়ে বাড়িতে যাইবার সময় আঙ্গ মা বোন গুলা যে হাজা হাজে কারে দেয়াইব ডক, আমি এটাই বুঝি না। সারা দুনিয়াতে তো আর নামে বদনামি করস আর মুখোশ ধরে প্রশ্নটালে যা মারে দিছি, ঠিক আছে না? সুমন, বেটার কারো সামনে বইয়াস, বেটিরা ফিসে বসুক, মা বোনেরা পর্দার সহিত থাকবেন। তো তুই এই গুণের দিকে চাইছা, তুই তো এই গুণের দেখলে তুই আরো সুন্দর সুন্দর গান লাগা। এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না। ও মা, হুজুরও তো গান হারে না, হুজুরের কান নাই তো, কানের ভিতরে গান হাতায় না। আজ যাই শিক্ষকদের সমাবেশে শহীদ মিনারে গান এনে গাইলাম আর কি, বেকে মিডিয়া আর দিকে সারিছে, ম্যাডামেরাও সারিছে, হুজুর আপনি এটা কেনে বানাইলে না, বানাইলাম আর কি। সামনে মোদের পরীক্ষা বার্ষিক, চাচ্ছি ভাতা 20% মাসিকের। এতদিন যা রাজপথে মোর প্রজ্ঞাপন দেয় নাই আইসারে, এতদিন যায় রাজপথে মোর প্রজ্ঞাপন দেয় নাই আইসারে। ম্যাডামেরা আল্লগে গান গায়, আমি তো বুঝছি এটা কোন গানের নকল। সিটিং দেখতে হলে তো ছিটারি করা লাগে, ঠিক রে? এরপরে গাইলাম, প্রতিষ্ঠান ছেড়ে শিক্ষক কুলে প্রতিষ্ঠান থুইয়া হাঁকছে মিছিল রাজপন্থ দিয়ারে। 10 মাসে আমি একদিনও ছুটি নেই নাই, কলিজাটা ফেটে যায়। আমার প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের কথা মনে পড়ে। আল্লাহ আল্লাহ দ্রুত আমাদের দাবি কবুল করো আল্লাহ। দাবি কবুল ছাড়া আল্লাহ আমরা ফিরবো না। চাকরি কোন দিকে যা যাক, দরকার চাকরি সরকারে খাই, সরকারের যেন খানা হয় না, আমরা চাকরিও খাই হেড বরফ। চাকরির সব মিটে গেছে। আমার কলিজার টুকরা শিক্ষকের কান্না দেখলে রে সব ঠিক রাখা যায় না, কত কান্দা তারা কাঁদতেছে। আল্লাহ আরশের রব 20% ভাতা তুমি কবুল করো। তারপরে কর্মচারীদের জন্য, আমার কলেজের টুকরাদের জন্য 75% উৎসব ভাতা তারা কোরবানি দিবে, সেটা পারে না ফিয়ন, তাদের এই পয়সাটা তুমি কবুল করো। 1500 টাকা সেদিন আমি চশমা বানাইছি 15,000 টাকা দিই। পরীক্ষা নিরীক্ষা কিতা কিতা করার লাগছে। 1500 টাকা চাইছি আটা কিতা মেডিকেল ভাতা। আচ্ছা 1500 টাকা দিয়ে মেডিকেল হয়নি? সরকারে আঙ্গর একটা সিল লাগি দেখ, বেসরকারি শিক্ষকদের কোনো অসুখ নেই, ইতি তত্ত্বাবধায়ক সরকার, আমরা আঙ্গর টাকার দরকার নেই, ঠিক নেই রে? 1500 টাকা শিক্ষক কোলে প্রতিষ্ঠান থইয়া হাঁকছে মিছিল রাজপন্থ দিয়ারে। চলিতে তার দাঁত ওঠে না, ওই না ক্লান্ত বদনেরে। চলিতে তার দাঁত ওঠে না, ওই না ক্লান্ত বদনেরে। এই 12-13 দিন খানা নাই, গোসল নাই। আহারে শিক্ষক রে, সরকার গাফেল যেমন তেমন, আন্দোলন জমছে মোহনের মতন রে। দেরি যদি হয় প্রজ্ঞাপন, চলবে অনশন আমরণ রে। দেরি যদি হয় প্রজ্ঞাপন, চলবে অনশন আমরণ রে। আন্দোলন নষ্ট দালালিতে, দাবি নষ্ট নেতার চামচামিতে রে। সরকার নষ্ট হয় ব্ল্যাকমেইলে, উপদেষ্টার কুটচাইলে রে। সরকার নষ্ট হয় ব্ল্যাকমেইলে, উপদেষ্টার কুটচাইলে রে। সামনে মোদের পরীক্ষা বার্ষিক, চাচ্ছি ভাতা 20%
মাসিকিরি এতদিন যায় রাজপথে মোর প্রজ্ঞাপন দেয় নাই আইসারি এতদিন যায় রাজপথে মোর প্রজ্ঞাপন দেয় নাই আইসারি শহীদ মিনারে ফাঁকে ফুঁকে রাখছে কুত্তায় আমার সাহায্য যায় আফসারি ভাই আসেননি ভালো কিন্তু কুত্তা কি আঙ্গ ভাই নেই তবু হাতে খারাপ ন এতে ৮০ চাইতে আসেননি কিছু লাগবে নি এ পর্যন্ত কোন সচিব প্রশাসক আমাদেরকে দেখে গেল না। আমরা এতই যে রাষ্ট্রের মানে পরিত্যক্ত হয়ে গেছি। আল্লাহ আমরা নবীর পেশায় চাকরি করতেছি, আল্লাহ শিক্ষক, আল্লাহ তুমি আমাদের জামিনদার হয়ে যাও। বেসরকারিদেরকে তুমি আগামী ২ বছরের ভিতরে জাতীয়করণ করো। এবারের অ্যান্টিবায়োটিকে যদি আফসারি বেঁচে থাকে ইনশাল্লাহ আগামী ২ বছরে হাই ভোল্টেজ অ্যান্টিবায়োটিক কেমনে দেওয়ান লাগে সেটা দিয়া আমরা বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসাকে জাতীয়করণ করব এবং করব পড়ি আমিন। পয়সা আমরা কেমনে ব্যবস্থা করি সেটা আমরা দেখাই দিব, হিসাব আমাদের কাছে আছে। কষ্ট হয়? সুমন তোর প্রশ্ন ক্লিয়ার? ৪ নম্বর প্রশ্ন, হুজুর বর্তমানে শিক্ষকরা 20% দাবিতে যে আন্দোলন করে এবং শিক্ষকরা কর্মবিরতি দেওয়ার কারণে ২০২৬ সালের পরীক্ষার্থীদের পড়ালেখার ক্ষতিগ্রস্ত হয়, এখন করণীয় কি? আগে মা বাসলে না হলাম মা বাসা ৫৪ বছর করে বহুত ফাঁক দিছে। আমরা ইনশাল্লাহ শুক্রবার শনিবার খোলা রাখবো, পড়াই দিব, তাহাজ্জুদ পড়ি, দোয়া করে দিব, কলব টু কলব এলেম নাজিলে যাব। দর্শী সরকারের সাইটাম না আমিন ক। কৃষি মন্ত্রণালয় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাগ্রন্থ আল কোরআন থেকে প্রায় ৩০০টা আয়াত বলেছেন। কয়টা? তারপরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআনে প্রায় ৪০টার মতো আয়াত আছে। ওয়াজআলনাল জিবালা আওতাদা। তারপরে কি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় কাইলেরা হুরুকে আগুন লাগি ১২,০০০ কোটি টাকা গেছে কাতে। শিক্ষকের ঘরে টেঁয়া দিতে টেঁয়ার উপর আল্লাহর গজব পড়ে। ৮ লাখ কোটি টাকার বাজেট আর শিক্ষকেরা টেয়া পাইব ৩,০০০ কোটি টাকা। তো কোন আল্লাহ সরকারও যায় গই গল। চিটাং আগুন লাগি কত গুণ গেছে? প্রায় ২০,০০০ কোটি টাকা শেষ কারখানা। আর কাইলে লাগছে কন ঢাকা এয়ারপোর্ট ১২,০০০ কোটি টাকা শেষ। ক'১০০০? শিক্ষকেরা কত কান্দা কানতেছে, ও তাদের কান্দা দেখলে পানি দেখতে পেতেন না। ফাঁকিয়ে হাফায়খানা করে তাদের গাত শহীদ মিনারে, কুত্তা হাঁকে হাঁকে সাহায্য যায়। ঈদের আসত্তি তোরা সরকার আজ পর্যন্ত তাদেরকে দেখলো না। কেমন আছেন আপনারা? কোথায় এত লাখ মানুষ পেশাব করে ভাত খায়, কত নির্যাতনে তারা আছে, মা বোনেরা সব। কথা বুঝছেন তো? এই কথাটা এই জন্য বললাম, বেসামরিক বিমান পর্যটন মন্ত্রণালয় লই মহান আল্লাহ ২১টার উপর আয়াত বলছেন। কয়টা? হ্যাঁ হুজুর বিমানের আয়াত তো বুঝি কোরআনে আছে। তুই বিবেকের প্রশ্ন করবি কোনটা নাই, বাইর মতো করি কোনটা নাই, তত তুই করমুল্লা বাজার যায় মিশাল দেশ অমুকের সৈনিক কিতা কিতা করো বেলে বাগলা খুলি গেলে তোর বাগলা। তুই বুঝি শুনি নবীর খেলা সহান্দা, তোর জীবনে ২৪টা ঘন্টা নবী দিয়া দিছে। তুই সদর উপজেলাকে উপজেলা নির্বাহী অফিসার হইবি না ডিসি হইবি, এমন কিচ্ছু আল্লাহ নবী তোমাদের জন্য বাদ রাখে নাই। তুই বিয়ানান লিকুল্লি শাইইন, এটার নাম হচ্ছে তাওহীদ, এক আল্লাহ জিন্দাবাদ। সুবহানাল্লাহ কয় না? নবীজি মক্কা মুকাররমা ইসলাম প্রচার করছে ১৩ বছর। কয় বছর? ওয়াজ কিতা করছে? ১৬ কি আল্লাহ মানো জান্নাতে হান্দা। মদিনা তৈয়বা ১০ বছর ওয়াজ করছে। কয় বছর? হেয়ানের ওয়াজ কি আছিল বিষয়? ১৬ কি ইউনিয়ন কেমনে চালাইব, যা যা দরকার আরো ফিসেন না। খাচ্ছত খারাপ হয়ে গেছে তোরে কিল, তুই কেন বসছস এবড়া? তোরা ইয়াং মানুষ বইব মুরব্বীরা জীবনে বাইরে লেগেছ, বেজ্জিতি করে দিছি না আর মুখ হস বলাই বলাই তা আইও পারে কম দিয়ে লইছ ওই টেলিভিশনে যাইবা গোড়া শারমিনের জামাই বানাই তুই আইও শেষে যাইবা তার মতো সোজাই বইও, কাবজাব করিও না। আমরা ১ সেকেন্ড নষ্ট করা মানে ৩০টা টেলিভিশনের ১,০০০ কোটি মানুষের কত লক্ষ বছর শেষ করা হবে। মানুষের ধৈর্য নাই ১ ঘন্টা লেকচারটা দিই। প্রিয় বন্ধুরা, তো মদিনা তৈবা ক বছর ওয়াজ করছে?
হ্যাঁ 10 বছর তো মক্কার 13 আর মদিনার 10 লই কত? 23 বছর লই হলো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বাকি আর 40 বছর কি কোরআন নাযিল হইবার আগে আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কোরআন নাযিল হইবার পর হুজুরের দাম যা বাড়ছে আরশ আজিমের উপরে চলে গেছে। সুবহানাল্লাহ। তাহলে নবীরে কি আপনি মক্কার 13 বছর মানবেন না মদিনার 10 বছর মানবেন না হুরাটা? আগে শুনলো কি নোয়াখালী শরীফে কিছু লোক আছে লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ। কদ্দুর কদ্দুর? এবার তুই বাদ যাই বাবির ফাওয়া ধরে চিন্তা কর তুই আসলে কি মুমিন আছ না ঈমান জয় বাংলা হয়েছে। বুঝলাম না তো, তোর ঈমান আছে না ঈমান বরবাদ হয়েছে? বুঝতি কথা? হ্যাঁ কথা বুঝছো নি? তাহলে নবীজি যা নিয়ে এসেছেন আমাদের কাছে আমানত রেখেছেন, আমরা সম্পূর্ণটার প্রতি বিশ্বাস করি। আমিন কয় না? আল্লাহ জাল্লা শানু কামান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। আমার কোন বান্দা ঈমান আনার পর যদি কুফরি করে, কুফরি যারা করে আলাইহিম গাযাবুম মিনাল্লাহ, আমি আল্লাহর গজব তার উপরে। দুনিয়াতে তো গজব ডালিও, আখিরাতে হাসতে সাসা দফা কম নাই। ওয়ালাকুম আযাবুন আযীম, আমি আল্লাহ তার জন্য মহা শাস্তির ব্যবস্থা করেছি। কাল্লাই যে ঈমান আনে কুফরি করছে, ডোনাল্ড ট্রাম্পের যে মার দিব, জো বাইডেনের যে মারটা দিব আল্লাহ, হেগুন তো করে বেশি মারব। কিন্তু তুই ঈমান আনি কুফরি করছ, ঈমান আনি হ্যাঁ তো আল্লাহরে মানে না, আল্লাহ গুনের বিনা হিসেবে জাহান্নামে পৌঁছে যাচ্ছে। যা তোর বিচার না হাঁদা কথা কয় না। তাহলে তুমি ঈমান আনি কেন কুফরি করলা তাদেরকে? একটা কথা আল্লাহ ভাঙা দিছে, ইল্লা মান উকরিহা, যে ব্যক্তি মাজবুর হয়ে গেছে ঈমান রাখতে পারে না, ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, অন্তরের ভিতরে ঈমান আছে। ষোল্লকিয়া দরিয়াতে বাঁধিছে মার দিতে আছে কাফেররা, চোখ খুলিয়ে লেছে কত আর আল্লাহ ক চোখ অজ্ঞা খুলি আর যন্ত্রণা ঠিক দেখতে পারে না। ক ভাই আমরা আর আল্লাহ ন খালি বেকের আল্লাহ, তোমার মারিয়েন না। আল্লাহ কলবে ইমান আছে এটাই জানি, ডরে কই এলেছে তার কি অসুবিধা নাই, আমি আল্লাহ তোকে মুমিন হিসাবে কবুল করবো। বুঝি না কিতা কইছিলি? শুনলাম না তো কিনলে আইসরটা কিনলে কষ্ট আর দিতে দিতে শরীরটা তিতা করে গেলে সব তো নেমে তো ঠাস ঠাস করে জিয়ানো যেটা দরকার পিক আপ দিয়ে দিবি। ও আজটা 50 মিনিটে শেষ করিয়ে এলে। সুবহানাল্লাহ জোরে কও। কিচ্ছু লিখতো না আফসারি তোকে বড় জন্য ওগা ফেলা সানি আর এনে ধরে টান দাসা নকে গিয়া ভাই তাই মানে দেখতে ইত্যার না সা বাইডি লাভ নাই। আয় কইম ভাইও কিতা সা ও না তুই আর আল্লাহ ক ভাই আন্না খালি আর আল্লাহ না আর আব্বারও আল্লাহ। আয় হেঁটার না মারি আসলে কেন অনুভূতিটা ব্যক্ত করছি। নালার মধ্যে ওকে বাড়ি দিচ্ছে আই ইমান রাখতে ইত্যার না। আল্লাহ হিডাই ভাঙি দিছে কয়েলগা নিবে আল্লাহ কোথা লানত কয়েল 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 কন দি চলে আল্লাহ হেদায়েত করো নিবেই এলা পাগল করিয়ে এলেছে। একটা প্রোগ্রামে যদি এত রকমের শাস্তি একটা বক্তারে দেয় কেমনে বাঁচি থা গাড়ি চালাই এনতে তো শহীদ হয়ে গেছি। অটো সিএনজির নির্যাতনে জর্জরিত হয়ে গেছি গে আরো অটো চালাবি আল্লাহ যদি বাঁচায় তা কদ্দুর আগাইতি আরো চাইও। রাষ্ট্রের সম্পদ 18টি এখন শিশুদি কিনি বাই তো হাউস মিটার দি কারণ নামে তোর বোর হামদারি তুই অটো এককালে করে বলে করো চালা। এটা শুধু তোদের দোষ না, রাষ্ট্রটাও তো বরবাদ করে দিছে আমাদের জনগণকে। কর্ম নাই কি করবো তারা? আমাদেরকে যে হত্যা করে গেছে মেয়েটা 1000 বছরে আমরা আগের মতো হতে পারবো না, আমাদেরকে শেষ করে দিছে। আমরা এই 17 বছর কথাও তো বলতে পারি নাই। এই জন্য আমরা আমাদের তত্ত্বাবধায়কের কাছে যে দাবিটা নিচ্ছি নিজের কাছেও শরম লাগে। ওনারে একদিনের জন্য আমরা সুখ দিতেছি না। প্রেস ক্লাবে গেলাম আঙ্গ আন্দোলন যাই সাইড আরো 3 গ্রুপে আন্দোলন করে কইলাম হিগুন কিটা করে ডাইল ছাইল ছিঁয়ালে হোলা মাইয়া ব্যাগ বই রয়েছে ওইকে চাকরির লাই নিজের শরমে কি করি আমার। আর এদেশের ক্ষমতা কোনো ভালো মানুষ আর লইতো না, শখ মেডি গেছে। হেমিয়া শুধু দোয়া ইউনুস পড়তেছে ডক্টর ইউনুসে আল্লাহ কোন দিন আরে এই জাতি তুমি উদ্ধার করবেন। আসিস না
আইলে স্টপ করে মরে যেতাম না। আমরা 1 লাখ লোক এখন মিছিল করি, এর ওনার ইজ্জতটা আর আসেনি। উনি দিত স্যার, কিছু মাফিয়ারা মানা করে, কারণ উনি দিত গেল বিপদ। কি বিপদে ওনারা হালা রেখেছে, উনি নিজে ওনারা বলছে আমরা দিয়ে দেবো 20%। অন্য কোনো কোয়া বাচ্চ নাডা আর হজ্জা নাডা আছে না, দিও না। বক্তৃতা দিছে আজ যোগ্যা হুঞ্চত্তি বক্তৃতা, আগে আগে ক্ষমতা দেন আঙ্গরে আড়ার নগরে জাতীয়করণ করি, আড়া সাইতে আছে আড়ার হিডে অজ্ঞা আমি আঙ্গরে জাতীয়করণ করিব। একবারও 20% তার মুক্তি বলে নাই, কথা ঠিক নেই? একবারও তার বক্তৃতা 10 মিনিটের বক্তৃতা একবারও সে 20% কথা বলে নাই। আড়া সাইতেছে আড়ার হিডে অজ্ঞা আঙ্গরে 20%। আপনারা আমরা জাতীয়করণ করতাম কইয়েন না তো, কত সে না মানে আগে আঙ্গরে গদি দাও, আগে গদি দাও, পরে আর আমরা যাইতে আর এমনি ফেস খেলাম দানা সরক করে গেলে বাঙ্গরে ফিরি। এল্লা আমরা সিস্টেমে ধরছি। আল্লাহ তুমি আমাদের দরখাস্ত কবুল করো। বেসরকারি শিক্ষকদের আল্লাহ খালি হাতে ফিরাইও না, আমরা কমাই চাইছি 20%। আল্লাহ 20%-এর টিয়া দিয়ে গরুর গোসল বাড়া হয়তো না। আমার ছাত্রছাত্রীদের আজকে 12-13 দিন পড়া বন্ধ, 2.5 কোটি ছাত্রছাত্রীর পড়ালেখা বন্ধ। তামাশা করতেছে আমাদের সাথে রাজনৈতিক দলগুলা, কি করবো? ওনারা এমনি চলল দোষ, এমনি চলল দোষ। প্রিয় বন্ধুরা, তা আপনারা যদি কাফেরেরা বিশ্বযুদ্ধ লাগে যদি শেষে মুখ দি কইলেছেন হ্যাঁ ভাই আপনার আল্লাহ, আল্লাহরে মানি না, কলবে কিন্তু ইমান চলতেছে, নূর চলতেছে, আল্লাহকে তুই ডরাইস না, মায়ের সঙ্গে ঠিক ঠিক দিয়ে রস, আমি আল্লাহ তোরে মুমিন হিসেবে কবুল করলাম। কথা ক্লিয়ার? বেশি দাম কিসের? ইমানের। এই আবু তালেব ফলাইগা নবীরে যে সহযোগিতা করছে, ফলাইগা নবীরে যত ভালোবাসছে, আহা তো গো এই পৃথিবীর 200 কোটি মানুষ এখন যারা আশে রসুল আসত বেগ গুণের ভালোবাসা বতলবর যদ্দুর হইব তোকে ভালোবাসা। আর তোরা আজকে যা দান করছ কিয়ামত পর্যন্ত যত টাকা দান করবি, এক আবু তালেবের 1 পয়সার লগে তোদের সে ভ্যালু আসবে না। শুধু ফলাগা ফেল মারছে কি ইল্লাই, কলমাগা না পড়ার কারণে কি ইল্লাই ওই সব হাদিস কইর। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবা তালিবিন, আবু তালেবের যখন সাকরাতুল মউত শুরু হয়ে গেছে, হায়াত আসার 1 সেকেন্ড, কয় সেকেন্ড? ফাজাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আপন চাচা কলিজার কাছে গেলেন। চাচা এত ভালোবাসছে, এত ভালোবাসা দিছে, এই চাচা যতদিন দুনিয়াতে ছিল ততদিন আমার নবীর গায়ে কেউ টাচ করতে পারে না, হয় নবীরে কেউ মারতে পারে না, এত ভালোবাসা। মুহাম্মদের পার্টি আমি না করতে পারি সাল্লাল্লাহু, তবে আমার জীবদ্দশায় আমার নবী দু জাহানের গায়ে কেউ হাত দিতে পারবি না রে আবু জেল উতবা সাহেবা মুগিরা, কলজা খুলিয়ে লাইও, কিতা খুলিয়ে লাইব? কলজা খুলিয়ে লাইও। এবার চাচারে তো দাওয়াত দিছে, এত বছর মানছে হেদায়েত হয়, কিন্তু বাতিজা তো হেদায়েতের ট্যাবলেট নেয় না। কে? আবু তালিব। কে? হযরত আবু তালিব। সেইটিং এতে নষ্ট, এতে কি নষ্ট। আমার শল্য গিয়া অনেক হুজুর আছে, গ্রামের মানুষ আমার হুজুরের মহব্বত করে না, অন্যান্য মানুষ তারে খুবই ভালোবাসে, ঠিক কিনা? চেনে না রে, চেনে না। নবীজি গেলেন পৌঁছাতা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা। নবী যাইয়া দেখলেন চাচার একখানি ব্যায়াম শুরু হয়ে গেছে, রুহু আইয়া চায়। আবু জাল্লা ফাঁড়া আর মুগীরা ডাকাত, দোনোটা বইছে দলের লোক। কিসের লোক? এবার নবী কয় চাচা যা আমি বুঝতে পারছি আলট্রাসোনোগ্রাফি করিয়া চাচা আপনার দাখিল মউতে চলে আইছেন, শেষ সময় চাচা। এই মুহূর্তে যদি ও চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, চাচার কিচ্ছু লাগতো না, শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহটা বলেন, আমি নবীর পকেটে জান্নাতে সিল আছে, আমি সাক্ষ্য দিব আমি নবী আপনাকে ধরে জান্নাতের দিকে নিয়ে যাও। আবু জাহেল এমন নাড়ার নাড়া হাতে ইয়া আবা তালেব আতার গাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব। ও আবু তালেব তুমি মরবার আগে বুঝি দল পাল্টাইতে চাও? এবার আবু তালিবার হুঁশ আছে এদের,
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয় বাতি যাও লাউলাম তুআইয়ারানি কুরাইশুন লাকরাতু বিহা ইনাকা। ও বাতিজা, যদি আমার বিশ্বের মানুষ মিডিয়াতে যদি বেইজ্জতি না করতো, এ কথা যদি না বলতো আবু তালেব মরিবার আগে দল পাল্টাছে, কলমা পাল্টাছে, এ কথা না বললে আমি আর মানুষ আমার শরম না দিলে মরার পরে আমি অবশ্যই কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। এই কথা বলার সাথে সাথে হায়াত শেষ। এতে মোমেন না কাফের? অথচ নবীর সবচেয়ে বেশি ভক্ত ছিল, নবীরে বেশি সহযোগিতা করছেনি, কিন্তু ঈমান না আনার কারণে আবু তালিব সাইজ হইয়া গেছে। এই যে কথাটা বললাম মুসলিম শরীফের 39 এবং 46 নম্বর হাদিস। তা আবু তালিব বা নবীর লগে আমার আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে এত শাস্তি কিতা দেখেন, এটাও নবী কইছে। আবু তালেবের বাতিজা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবার এক বাতিজা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, দুজন মিলি হাদিসটা কইতে আছে। আল্লাহু আকবার। আবু তালেব এখন কি অবস্থা আছে? ইন্না আহওয়ানা আহলিন নার আযাবান আও তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালানি ইয়াগলি মিনহুমা দিমাগ। আবু তালেবের আল্লাহ আমার সাসারে দুইখান আগুনের জুতা পরাইছে, এই আগুনের স্যান্ডেল থেকে আগুন উঠিয়া মাথার মগজ টকবক 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 করিয়া উতরায়। কে কয়? রাসূল সাল্লাল্লাহু। নবী কি মিছা কথা কয়নি? নবী এগুলো দেখি দেখি বলতেছি। নবীরে কাফেররা আলামিন উপাধি দিছি, এটা কোন ইউনিয়ন? হ্যাঁ, মনে করে লাগছে যায়। আপনার বাড়ি এ দেশের না? ও সাইরে মইসা। আপনি এই দেশের না? আচ্ছা, মটুয়া থেকে আছে। হ্যাঁ, এটা কোন ইউনিয়ন? কালাদরা। এই যে নবী আলামিন মক্কা ইউনিয়ন পরিষদের মেয়র আছিল কি? আউজাইল্লা সিটা। হাতের কমিশনার 9 জন। এগুলো বেগুনে মিলি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইউনিয়ন সার্টিফিকেট দিছে, পৌরসভা সার্টিফিকেট। নবী কি? আল আমিন। নবী কি? নবীর দলের লোক মেম্বার আছিল নি? হ্যাঁ, আছিল নি? কাফেররা পর্যন্ত নবীকে নবুয়তি পাইবার আগে আল আমিন বলতো। আমার নবী নবুয়তের আগে পরে কখনো মিথ্যা কথা বলেন? সেই নবী কয় আমার চাচা ঈমান না আনার কারণে তারে আগুনের স্যান্ডেল পরাইছে। মুসলিম শরীফের হাদিস 212 নম্বর হাদিস। হাদিস নম্বর 200। তাহলে নবীর চাচা ওই বাচ্চা নিয়াতে, হ্যাঁ, যদি ঈমান না আনেন নবীর আব্বা হইল ক্ষমা নাই। আজুরগা ডাকাত ইব্রাহিম খলিলুর আব্বা কিনা? হ্যাঁ, কলমা না পড়ার কারণে বাচ্চিনি। লূত আলাইহিস সালামের ওয়াইফ কলমা না পড়ার কারণে নবীর ওয়াইফ হইবার পরেও বাঁচে নাই। তারপরে কেনান্না সন্ত্রাস কার ফুত? নূহ আলাইহিস সালামের ফুত। এই সন্ত্রাস আগর ষোলকিয়া সাগর গিয়া জনটা রিফিন্নার লগে আইতো, ওয়াজ আইতো না, আলেমের লগে আইতো না। আল্লাহ জাল্লা শানুরে একদিন ফোন দেন নূহ আলাইহিস সালাম, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ 950 বছর ওয়াজ করছি, আফসারি ওয়াজ করে সরের বালা বালা খানা খাই লিস্টে আগুন মানুষের শেষ করে দিছি, আমি টাকা লইছি নি? না। তাহলে 950 বছর ওয়াজ করলাম, আল্লাহ কেউ মানল না, শুধু 40 জন মুমিন হইল। 950 বছরে আমার পার্টির লোক মাত্র 40 জন। তাম পৃথিবীতে একটা কাফের ঘর বাড়ি তুমি রাখিও না। আল্লাহ জাল্লা শানু কয় ফাসনাইল ফুলকা বিআয়ুনিনা, ও নূহ তুমি আমার চোখের সামনে নৌকা বানাও, জাহাজ বানাও। তোমার মুমিন মুত্তাকিগুলো জাহাজে উঠাইবা, তুফান দিমু। আলামত হচ্ছে চুলা ফেটে যখন পানি বের হবে মনে করবা আর পৃথিবী তুফান চলে আসতেছে, সব শেষ। তিনি নৌকায় যখন উঠলেন, ষোলকিয়ার দক্ষিণ পাড়ার ইউসুফের মা, সে বুড়ি মা তার প্রতি ইমান আনছে, বলছে বাবা আল্লাহর নবী, যখন তুফান আসবে আমি বুড়া মানুষ, সিগন্যাল বুঝি না, খবর বুঝি না, আপনি আমাকে মেসেজ দিয়ে আমি চলে আসবো আপনার কাছে। ঘাটলা চেয়ারম্যান গেট ঘাটলা এসে ঘাটে এসে আপনার নৌকায় উঠবো। ঠিক আছে মা, আপনাকে নিয়ে নেব। একে একে করে সবারই উঠাইলেন। বুড়িমার কথা ভুলে গেছে,
হ্যাঁ, বুড়িমার কথা। আর নিজের ফলা কাফির গা কেনান্না সন্ত্রাস, কানান্নারে বলাইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। ও ফুত কেনান রে, ও আমার কলিজার ছোট্ট সোনামণি, সন্ত্রাসী ওলারে কত সুন্দর করে ডাক দেয়, বুনাইয়া তাজগিরি সিগা। ও আমার ছোট্ট সোনামণি, আসো আমার সাথে নৌকায় ওড়ো। ওলা কয়সা আউইলা জাবালিয়া সিমুনি মিনাল মায়। আমি আমনের নৌকা তুইটার ন, আমার হাত বহুত লম্বা, আপার লগে আমার হাত আছে, তারপরে সদর থানার ওসি সাহেবের লগে আমার হাত আছে, আমি পাহাড়ে উড়ি যাবো। আল্লাহ কয়লা মিন আমরিল্লাহ, আমি আল্লাহর নির্দেশ আই গেলে একটা রব বাঁচাইতাম না, সব দাইব আপার লগে। কথা কয় না, সব আন্ডা বাচ্চা লই দাইব। ও কেন না আমার তুফান শুরু হইলে বাইস্তি ন, সন্ত্রাসীরে কত সুন্দর ডাক দেয়। আমরাও সন্ত্রাসী করে ডরে সুন্দর করে ডাক দিই। শুনলো কি আসেনি এমন হুন্ডা, হুন্ডা সালাদে যান হাতে ফায়ারিং করে। পরশু সন্ধ্যা হোটেলের কাছে হুন্ডা দুইয়ান দেখলাম, আহা হা, যান বোম আমার ঠাস ঠা 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 ঠা। এগুলা মা বাপের বাপ সন্তান। এরকম হুন্ডা দেখছিলেন নি কোনো এখানে? হ্যাঁ, বিকট মনে হয় যেন ফায়ারিং হয়। ওই দিন আমি রাত্রে ঘুম ভেঙে গেছে রাত 3টার দিকে। আমি মনে করলাম ইন্না নিল্লা কোনো ক্রস ফায়ার চলছে কিনা। হাসলি, এটা হাসার কথা। তোর যে মা বাপের জন্ম দিয়েছে, মা বাপের জন্ম থোক তোর। যারা বুড়ো মানুষ তারা এই শব্দে তো হাড়টা ভিতর থেকে আল্লাহর গজব দিয়ে লেগে তোরে। বলা যায় না, আল্লাহওয়ালাদের মুখে আল্লাহর হাত থাকে, যেটা কইব কবলে যাবে। এই জন্য হুন্ডাওয়ালারা বেশি বাঁচে না। তারপরে দেখলে টাইগার খাওয়াই দিস। এতে কিভাবে চালা যেন তুই কুত্তা দৌড়ার হাতে রে, এরকম সিটিং কুত্তা দৌড়াই না, হুন্ডা চালেন না। বর্তমানে আমার মাহফিলে মাথা নেই রে না, নাই রে, আমি কই নাই, তুই কোস আছে। কোন দেশের বদনামি কুত্তাও করে না। রেডি তো? এরকম সিটিং হুন্ডা চালাই না বর্তমানে আমার মাহফিলে, মুখ এদিকে হিরেন না, নাই রে। মানুষের বদদোয়া কাম আছে। এরা মা বাপের বাদ সন্তান, মা বাপের বাদ সন্তান। মা বাবা ছাড়ি দিছে এতে আল্লাহর হস্তে। যা তুই আল্লাহর হাত, আল্লাহর গজব তোর উপরে হড়ক গই। মা বাপের মন কষ্ট দিছু, হুন্ডা লইছে এত 4.5 লাখ টাকা দি। ক লাখ? 4.5 লাখ। হুন্ডা লইছে 4.5 লাখ টাকা দি, আর খোদবা লইলি না তুই। আয়তে বুঝছি তুই হুন্ডা কিনলে লইছ, মাইয়া করে দেয়াই গেল। প্রবাসী ভাইয়েরা, আমি আপনাদের কাছে করজোড় মিনতি করি। আমার তো আর কোনো মাধ্যম নাই, ইউটিউবগুলোর মাধ্যমে বলতেছি, আমার জুমার খুতবাটা আপনার মসজিদে দিবেন। আপনার গ্রামে 4টা মসজিদ থাকলে আফসারি বাইরে খুতবাটা দিবেন। এত সুন্দর আলোচনাগুলো শত বছর থাকবে মসজিদে। আল্লাহ আপনাকে অনেক দিবেন। যারা যারা ধনী আছেন, শিল্পপতি আছেন, আমি সাহায্য চাচ্ছি। আমার প্রকাশনীটা বন্ধ হয়ে গেছে অলরেডি। 01720538581 এই নম্বরে হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন। 2000 টাকা বিকাশ করে দিলে, আর ঠিকানা ডাক খরচ 120 টাকা, মানে 2120 টাকা দিলে আমি খুতবাটা পাঠিয়ে দিব। আল্লাহর জন্য আমার এই খুতবাটা প্রচার করেন, আল্লাহ আপনাকে প্রচার করাবে। প্রত্যেকেই বাংলাদেশের গ্রামগুলোতে আমার ধনী ভাইয়েরা যারা আমার ভিডিও শোনেন, ভালোবাসেন আমাকে, আপনারা ছাড়া কে আমাকে পৌঁছাবে? আমি আপনাদের কাছে সাহায্য চাই, দোয়া করি আল্লাহ যাতে আপনাদের সাথে আমাকে হাসর নসর করে একসাথে জান্নাতে আড্ডা দেবে। পড়ে আমিন। আবারও নম্বরটা বলছি, 01720538581। শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখবেন, খুতবা চাই, কয় কপি উল্লেখ করবেন। আর এই বিকাশে নম্বর দিয়ে টাকা দিয়ে মেসেজ দিয়ে দিবেন, নগদ, রকেট, বিকাশ, পার্সোনাল, এটা নম্বর। এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে দিবেন। ধন্যবাদ। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে তো কেন না? সন্ত্রাস নবীর হোলা হইবার কারণ বাচ্চিনি। হ্যাঁ, নূহ আলাইহিস সালাম নৌকা তুড়ি 15-20 দিনের পর মনে হইল ইন্নানিল্লাহ, নৌকাতে করমুল্লা বাজারের ছেলে মেয়ার কুত্তা কুত্তুননি সিয়া নি মোমেন বেড়া বেড়ি বেগ গুনুরাইছে,
বুড়িমার কথা ভুলে গেছে। অথচ বুড়িমা আল্লাহর ওলি, আল্লাহর মহব্বতের লোক। আসল প্রেমিকের নূহ আলাইহিস সালাম ভুলে গেছে। অনেক সময় অনেক প্রেমিককে ভুলে যায় অনেকে। মাঝিয়ে সবাইরে পাঠায়, পার করে 2 আনা 3 আনা লই মজুসুদ্দি ঘাটের মাঝি বলার দিকে নেয়। ডার্লিং ওগা দেই কয় না, তোমারে নিতাম না, তুমি একটু অপেক্ষা করো। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো আমি। হ্যাঁ ও ওয়া করলি দে, ওয়া শুনি তো ওয়া করলি না, সিটারিটি শুনি কিন্তু ও ওয়া এত গুম জায়গা। আমি তো সিটারদেরকে ধরবার লাই ফাঁকে বুকে এগুলো মারি আর কি। কারণ আল্লাহ তো আমার বানাইছে এই সিস্টেমে। এই জামানা যত সিটার আছে, সিটারদের মেডিসিন দিয়া হযরত আফসারিকে আল্লাহ নাজিল করেছে। সবার টিয়া দিয়ে ফাটালে নিজ্ঞের কত তোমার কানে শোনা লাগবে। মহিলার মরে যেতে লাগলে তো সোনা দিত না, দিবনি সোনা। দরকারও কোপ খাইতে রাজি আছে, তবে নেটি ব্যাগ ছাড়ে না, ঠিক কিনা? মহিলা কয় ও সুজন মাঝি রে, মানে আমার দিকে এভাবে চাইও না, তোর টিয়া চাইরা না লাগবে এটি ল। এবার নূহ আলাইহিস সালাম 3 মাস 13 দিন এই পৃথিবীতে ভেসে চললেন। 3 মাস 13 দিনে সমগ্র পৃথিবী শেষ হয়ে গেল। করমুল্লা বাজার, শান্তি নাডান্ডাসর বাংলা বাজারের রাস্তা, মেজর মান্নান নগরের রাস্তা আসেনি, সব শেষ একাকার। আস্তে করে আসলেন এবার ষোলকিয়া দক্ষিণ পাড়া ইউসুফের মার কাছে। কিছুই নাই, গাছ গাছা নাই, দূর থেকে দেখা যায় মনে হয় যেন একটা কুড়ে ঘর আছে একসালার মতো। কি রে, সারা পৃথিবীতে বিল্ডিং টিল্ডিং শেষ, পাহাড় পর্বত মেসাকার, ওইটাতে দেখা যায় আসমানির মতো আর কি, কবি জসিমউদ্দিনের আসমানি আর কি। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাহারে, নোয়াখালীর জনগণ তোমরা রাখিও শরণ রে, করমুল্লার জনগণ তোমরা রাখিও শরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, বাড়ি তো নয় পাখির বাসা। কোন কালাসের কবিতা? হ্যাঁ থিরিতে নেই, বাতি যাতে কইছে থিরিতে গায়। কোন ক্লাসে? সম্ভবত আমরা ক্লাস 4-এ পাইছিলাম। হ্যাঁ, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে, মেজর মান্নান নগরের জনগণ তোমরা রাখিও শরণ রে, মান্নান নগরের জনগণ তোমরা রাখিও শরণ। নূহ আলাইহিস সালাম যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম। বাড়িতে কেউ আছেন কিনা, ঘর তো দেখা যাচ্ছে, তারার বেড়া নারার সানি। বুড়িমা ডাক দিয়া কও ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হে আল্লাহর নবী, কি তুফান আসতেছে আমার বাড়িতে আসলেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা আপনি বেঁচে আছেন কিনা? আল্লাহর নবী কি হয়েছে? আপনি কিছু দেখছেন কিনা? না আল্লাহর নবী আমি তো কিছু দেখি না, তাম পৃথিবী তো সব শেষ হয়ে গেছে, টর্নেডো। আমি মনে করছি আমাকে নৌকা উঠাইবার জন্য আপনি এসেছেন। পকেট থেকে মোবাইলটা বের করে নূহ আলাইহিস সালাম আল্লাহকে ফোন দেয়। তখন কি মোবাইল ছিল নি? নবীগণ মোবাইলের জনক, মোবাইল লাগে না। ওহী মানি ইন্টারনেট কানেকশন, ডাইরেক্ট এখান থেকে রিং দিলে কলব টু কলব আল্লাহ জাল্লা শানুর আরশ আজিম থেকে মেসেজগুলো আদান প্রদান হয়। ডাইরেক্ট টাচ মোবাইল আইফোনটা বের করে দিয়ে মেসেঞ্জারে কল দিল, মেসেঞ্জারে এক পক্ষের ছবি আসে, আরেক পক্ষের ছবি আসে না। বান্দার ছবি, নবীর ছবি আল্লাহর কাছে যায়, আল্লাহর ছবি ডিসপ্লেতে আসে, তবে দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না। নবীদের চেয়ে
এই ক্যামেরার রেজুলেশনে এটা পারফেক্ট হয় না। এই জন্য দুনিয়ার কোন নবী কোন মানুষ আল্লাহকে এই দুনিয়াতে দেখতে পারবে না। আল্লাহকে দেখতে হলে আরেকটা জগতের দরকার। নোয়াখালী শিল্পকলা একাডেমি, ডিসি অফিসে, আরশো আজিমে জান্নাতুল ফেরদাউসের অডিটোরিয়াম লাগবে। ফি রাউযাতি হুবারুন, জান্নাতে দেখবেন আল্লাহকে। ফোনটা দিয়া কবারে নাহি ঘটনা কেমনে খেলাইলা হারি। আমার আল্লাহ ডাক দিয়া কন হুরে, ও আমার নখ করমল্লা বাজারে কুকুরনি বিলাই নিরে উড়াইলা, মুমিন মুত্তাকি সবারই উঠাইলা, যে আমার সবচেয়ে প্রিয়, আমি আল্লাহ কুদরতি কলিজার টুকরা, আমার মহব্বতের লোক, আমার বুড়িকে উঠাইলা না। আল্লাহ আপনি তারে বাঁচাইছেন কেন? হিডা কর নুহুরে, আমার মহিলা টেলিভিশনের খবর বোঝে না, মোবাইল টিপতে পারে না। এই প্রচন্ড তুফানে তামাম পৃথিবী ডুবাইয়া দিয়েছি, আর আজিবের ফেরেশতা পাঠিয়ে আমি এই বুড়িকে, তার জান মাল ঘর দুয়ার সব আমি বাঁচাইয়ে দিয়েছি। যদি আপনি কলমা পড়েন, আপনি যার ফলা যার মাইয়া, এখন কোনো অসুবিধা নাই। আর যদি কলমা না পড়েন, আপনি ডোনাল্ড ট্রাম্প হন, আলফ্রেড নোবেলের জনক হন, মোবাইল আবিষ্কার করেন, বিমান আবিষ্কার করেন, তামাম পৃথিবীর রাজা বাদশা হন, কোন লাভ নাই। শুধু মারে রে ওয়ালাকুম আযাবুন আযীম। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম। যদি আপনার ইমান পারফেক্ট থাকে, ইমানের পরীক্ষার নম্বর পাইতে হবে এমসিকিউতে 100-তে 100। আর যদি নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের 4টা পিলার না থাকে, তাহলেও আশা করা যায় আপনার ইমানের বিল্ডিং, এই ইসলামের বিল্ডিং দেখবে, আল্লাহ আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। জীবনে নামাজ পড়েন নাই, রোজা থাকেন না, হজ করেন নাই, যাকাত দেন নাই, কোনো পরিস্থিতির কারণে, তবে ইমান 100% ছিল, তাইলে আপনাকে আল্লাহ ইচ্ছা করলে কোথায় নেবেন? জান্নাতে। কোথায় নেবেন? আরো জোরে।